আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই ইজি, ক্রিস্পি অ্যান্ড টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এটার নাম আমি দিয়েছি কাস্টার্ড পাফ পেস্ট্রি। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। এখানে অলমোস্ট আমি 1.5 কাপের মতো আগে থেকে জাল করা দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিব ক্রিম আপনার মন মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। আর দিব এখানে অলমোস্ট 4 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্ক, 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নর্মাল পানিতে গুলিয়ে তারপর আমি দুধটার মধ্যে দিয়ে দিব। একটু ধৈর্য ধরে অনেকক্ষণ এটাকে নাড়িয়ে নিয়ে আমি একদম ঘন একটা টেক্সচার বানিয়ে নিব, লাইক এরকম। এটা বানানো কিন্তু খুবই সহজ। এখন জাস্ট মূল রেসিপিতে চলে যাব। এখানে আমার পছন্দ মতো একটা পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডের পেস্ট্রি শিট নিতে পারেন। পেস্ট্রি শিটটাকে এখন ছোটকালে যে ফ্যান বানাতাম না, ওরকম করে ভাঁজ ভাঁজ করে নিব, তারপরে একটা ফোল্ড করে নিব, তারপরে বানিয়ে রাখা কাস্টার্ডটাকে ভিতরে দিয়ে পেঁচিয়ে নিব। এটা এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে রোলের শেপেও করতে পারেন, আপনাদের নিজেদের মন মতো শেপে করতে পারেন। সো উপরে আমি অনেকগুলো ঘি ব্রাশ করে 180 ডিগ্রি সেলসিয়াসে আমি অলমোস্ট 40 মিনিটের জন্য এটাকে বেক করে নিয়েছি। আর একটু বেক করলে হয়তো আরেকটু সুন্দর কালার আসতো। এখন সুন্দর করে একটা প্লেটের মধ্যে অ্যাসেম্বল করে নিব। আর এটা কিন্তু খেতে খুবই মজার, উপরে ক্রিস্পি, ভিতরে সফট ক্রিমি, উপরে একটু পিস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। বাসায় সুযোগ থাকলে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি 100% শিওর এই রেসিপিটা আপনাদের কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।